গুড মর্নিং, কেমন আছেন সবাই? চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। আমরা আজকে যাচ্ছি কোচবিহারের থেকে চিলাপাতা ফরেস্ট ঘুরতে, সবাই মিলে, আমরা ভাই বোনরা, মাসিরা সবাই মিলে। তো গাড়িটার জন্য ওয়েট করছি, গাড়িটা আসলেই আমরা রওনা দেবো, আপনাদেরকেও দেখাবো জায়গাটা কেমন। গাড়ি চলে এসছে আমাদের, সবাই একে একে উঠছে। চলো, এরা সবাই গাড়িতে বেরোলো, টাটা। আর আমরা এবার যাবো বাইকে। আমাদের গাড়িও রওনা হয়ে গেছে, আর বাইকে করে আমরাও। কিন্তু আমরা সেম রুটটা না নিয়ে চলেছি বাঁধের উপর দিয়ে। আগের ভিডিওতে আপনাদের কোচবিহারের রাজবাড়ি দেখিয়েছিলাম, ওই যে ডান দিকে দেখা যাচ্ছে কোচবিহারের রাজবাড়ি। আমরা এই মেন রাস্তায় এখন উঠে গেছি, পেট্রোলটা ভরে নিয়ে আমরা আবার রওনা দেবো। দেখো কাদের সাথে দেখা হয়ে গেল পেট্রোল পাম্পে। কিরে, তোর গরম লাগছে নাকি? যাবি আমার সাথে বাইকে? বাইকে হেভি হাওয়া, যাবি? এখন আমরা কোচবিহার থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তাটা ধরেছি। বলতেই হবে রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা ধূপগুড়ি শিলিগুড়ি, আর আমরা এখন যাব এই দিকটা দিয়ে সোনাপুর। এখান থেকে সোনাপুর 10 কিলোমিটার। জয় মা কালী। তোকে তো জয় মা কালী লাগছে না? আরে বেশ একটা পুরানো দিনের 1990 ফিল হচ্ছে কিন্তু মিষ্টির দোকানটায়। আমার ছোনা বাবা মাজা খাবে তো। এই আলুর তরকারিটা দেখছিস, হেভি লাগছে আলুর তরকারিটা। খাওয়া দাওয়া শেষে এখন সিটিং অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হলো, আমরা আরেকটা বাইক অ্যারেঞ্জ করেছি। এবার আমি আর অর্পিতা একটা বাইকে যাব, তাতা আর গুনগুন আরেকটা বাইকে, আর বাকিরা সব ওই গাড়িতে। এই রাস্তাটা অনেকটা আমাদের ওদিকের পাহাড়ে ঢোকার ঠিক আগের রাস্তার মতো। এখনো তো বর্ষা শুরুই হয়নি। বর্ষা শুরু হলে এই জায়গাটার সৌন্দর্য দ্বিগুণ হয়ে যাবে। এখান থেকে ডান দিক গেলে চিলাপাতা। চলো এই ডান দিকটা নিয়ে, এদিকেই সব রিসোর্ট সব এদিকে। আমরা ডান দিকের রাস্তাটা ধরে এখন চলেছি সোজা। জঙ্গল এখনো শুরু হয়নি, তবে ডান দিকে দেখুন রিসোর্টগুলো কিন্তু শুরু হয়ে গেছে। রিসোর্টগুলো ক্রস করার কিছুক্ষণের মধ্যেই আমাদের বাদিকে শুরু হয়ে গেল সবুজ বনানী। এই সবুজ দেখলেই মনটা কিন্তু খুব ভালো হয়ে যায়। এখানে টেম্পারেচারও 2 থেকে 3 ডিগ্রি কমে গেছে। বেশ ভালো লাগছে এই সব রাস্তায় বাইক রাইড করতে। মনের মানুষ জায়গাটা যেটা, সেটা ডান দিকে ছিল। আমরা রাস্তাটা মিস করেছি, কিন্তু তারপরে আমাদের এই রাস্তাটাই এত পছন্দ হলো, তাই ভাবলাম এই রাস্তাটাতেই আমরা সোজা কিছুটা যাই। দুর্ধর্ষ লাগছে, দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে এরকম রাস্তা, হাওয়া চলছে, সাইলেন্স, ফাটাফাটি জাস্ট। চিলাপাতা আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, আমার চুল একবার হাওয়ায় ওড়ে শেষ। তো এই জায়গাটাতে এসছি, আর এই চারদিকটা একটু জঙ্গল ফিল আছে, মানে জঙ্গলের আউটস্কার্ট এটা। তো ভাবলাম একবার হেঁটে আসি, একবার দেখে আসি। আমার সাথে এই যে দুটো স্যাম্পল, আমারটা আর আমার বোনেরটা, হাঁটা লাগিয়েছে আমার সাথে, বলে যাবে। এদিক দিয়ে সাইড দিয়ে একটু আস্তে আস্তে ভেতরের দিকটা যাই, দেখি কি আছে। এই দেখ দুটো বাঘ, এই দেখ দুটো বাঘ দাঁড়িয়ে আছে। দেখ, বকরি না বাঘ, এগুলো টাইগার। এতটাই গরম যে বনে জঙ্গলে না ঘুরে এখন আমরা চলেছি একটা রিসর্টের সন্ধানে, যেখানে একটু রেস্ট নেওয়া যাবে। আনবিলিভেবল গরম, জাস্ট নেওয়া যাচ্ছে না। কালচিনি রাস্তায় নিয়ে এসছে একটা রেস্টুরেন্ট, ধাবাতে আর কি। তো
তো ওরা তো গাড়ি করে আগেই চলে এসছে, আমাদের আর বাইক চালাতে ইচ্ছা করছিল না, আমরা 10 বার দাঁড়িয়ে দাঁড়িয়ে আর শরীর দিচ্ছে না গরমের মধ্যে। ফাইনালি এসে পৌঁছলাম। এই হচ্ছে একে গ্রিন ধাবা, দেখা যাক ভেতরটা কেমন। কিন্তু যে চিলাপাতা ফরেস্ট ভিজিট করতে এসেছিলাম কিছু নেই আর কি, জঙ্গলের ভেতরে অ্যাকচুয়ালি ঢুকতে দেয় না। আর যে জায়গাটাতে গেলাম মনের মানুষ, মনও নেই মানুষও নেই, কয়েকটা গাছপালা আছে, একটা শুকনো নদী, ব্যাস পিকনিক করতে আসে লোকে ওখানে। তো ওই জায়গাটাতে যদি কোনো সময় প্ল্যান করেন, করবেন না আর কি, আমার সাজেশন করবেন না, বেকার আপনার পয়সা, টাইম, এনার্জি সব নষ্ট হবে। রেস্টুরেন্টের ঠিক পাশে একটা ছোট্ট পার্ক আছে, পার্ক মানে খালি এই ট্র্যাম্পোলিনটা আছে, এখানে দুই ভাই মিলে মারপিট ঝাপাঝাপি করছে, ব্যাস ছাড়াই আছে। খুবই সুন্দর ঘোড়াটা। চিলাপাতা ফরেস্টে এলে একদিনের ট্যুরে আসবেন না, একদিন থাকবেন, পারমিট করিয়ে জঙ্গলের ভেতরে ঢুকবেন, তাহলেই ভালো লাগবে। আমার মামা ফরেস্ট ডিপার্টমেন্টই আছে, ওনার থেকেই শুনলাম এখন জঙ্গলের ভেতরে ঢুকতে দিচ্ছে না, কারণ বাইসানরা থাকে ঝাঁকে ঝাঁকে আর খুব অ্যাগ্রেসিভ হয়, আর এখন বলে খুব অ্যাটাকও করছে, তাই আমরাও ভেতরে যাওয়ার পারমিট পাইনি। তবে এই জায়গাটা বেশ ভালো, গরম কম হলে জায়গাটাতে সময় কাটাতে আরো ভালো লাগতো। ছোট্ট একটা জঙ্গল, আর ঠিক তার পেছনে এই ওয়াটার স্ট্রিমটা বেশ একটা কাম আর রিল্যাক্সিং এনভায়রনমেন্ট তৈরি করছে। আর জল দেখে বাচ্চা বুড়ো সবাই নেমে পড়েছে আর এনজয় করছে। এদিকে রিদু আর ডুগ্গুর ভাসানো কচু পাতা, আর এদিকে দুটো রাজহাঁস, আহা হা বিউটিফুল। জলের এই জায়গাটাতে বেশ কিছু মাছ আছে, এই যে ফাইনালি কোল্ড ড্রিঙ্ক না লাসি, ও হো হো হো, খুব দরকার ছিল। চলুন এখন ফেরার টাইম হয়ে গেল, সূর্য প্রায় ডুববে ডুববে। তো আমরা এখনও লতাবাড়িতে আছি, রেস্টুরেন্ট থেকে এখন বেরোচ্ছি। এখন বেরিয়ে চিলাপাতা হয়ে সোনাপুর হয়ে তারপরে যাব কুচবিহার। চিলাপাতা ফরেস্টের ওই পার্টিকুলার জায়গাটা বাদে বাকি ট্যুরটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। এই লতাবাড়ি আসার পরে এই যে পার্কটা ছিল, পার্কের চারপাশটা ওখানে যে একটা ওয়াটার স্ট্রিম ছিল, ওই জায়গাটাতে আমরা বেশ ভালোই এনজয় করেছি। তারপর এখানে খাওয়া দাওয়া করে অল্প স্বল্প যা করে এখন আমরা মোটামুটি রওনা দেবো আর কি। ভাবছিলাম ব্লগ তো ওখানেই শেষ হয়ে যাবে, কিন্তু এখন আমরা এসেছি আমার ছোটো মামার আর কি অফিসে। ছোটো মামার অফিসে অ্যাকচুয়ালি ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস আর কি, তাদের কোয়ার্টার এখানে থাকে আর কি। একটা ইউনিক জিনিস এখানে আছে যেটা খুব রেয়ার পাওয়া যায়, সেটা দেখানোর জন্যই আবার ভিডিওটা শ্যুট করছি আর কি, আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন, এটা একটা রুদ্রাক্ষ গাছ, আর যেটা সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হচ্ছে একদম পাশাপাশি বট গাছ আর পাকুড় গাছ। বট গাছ আর পাকুড় গাছ পাশাপাশি থাকলে বলে খুব রেয়ার কেস, এখানে বলে আমাদের সমস্ত দেবতার বাস হয় বলে এই দুটো গাছে। এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এই যে কাপড় জড়ানো, মানে হচ্ছে বট গাছ আর পাকুড় গাছকে বিয়ে দেওয়া হয়েছে। তো এখানে বলে আপনি যদি প্রত্যেকদিন স্নান করে সেখানে যদি জল ঢালেন, পুজো দেন, তাহলে অনেক গ্রহদোষ বলে কাটে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। খুব শিগগিরই দেখা হবে আরেকটি ভিডিওতে। চলুন, সাইনিং অফ।